কুমিল্লা বোর্ড 2023-এ পরিমাণগত রসায়নে আরো একটি প্রশ্ন দেখো, একটু ভিন্নধর্মী, তবে সহজ আছে প্রশ্নগুলো। তো তার মধ্যে আমাদের এখানে বলা আছে বিওসি পাত্রের দ্রবণের সংঘটিত বিক্রিয়াটি, অর্থাৎ বিআরসির মধ্যে, এই বিআরসির মধ্যে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় তা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তাহলে অবশ্যই এই প্রশ্নটা সেখানে পেয়ে যাবা। এই জন্য আমি এই প্রশ্নটা করাচ্ছি না, এইটা তোমাদের হোমওয়ার্ক, কারণ এই প্রশ্নের সমাধান আমার আগের বোর্ড প্রশ্নগুলোতে সমাধান করে দেওয়া আছে। তো আমি আর এইটা করে সময় নষ্ট করতেছি না, আমি ডাইরেক্ট তোমাদের ঘ নাম্বারে চলে যাচ্ছি। তো এখানে ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ প্রয়োজন। তাহলে এখানকার বিজারক কোনটা দেখো, আমাদের বিজারক কি আছে, তা এটা আমাদের বলতে এ পাত্রের দ্রবণ লাগবে, তার মানে এটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আর বিজারক হচ্ছে আমাদের এই যে FeSO4, তাই না? তাই কারণ এখানে তো এটা K2, এটা জারক, এটাও জারক, তার মানে এ দিয়ে আমাদের বির কাজ করতে বলছে। তো আমরা এ দিয়ে বির কাজ করার জন্য আমাদের বিক্রিয়াটা আগে লিখতে হবে। তো আমরা সরাসরি ঘ নম্বর প্রশ্নের আনসারে যাচ্ছি। গ নম্বর অবশ্যই তোমরা আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখবা যে এই পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা ফেরাস সালফেটে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে রাখা আছে। তো ঘ নম্বর আমরা করব উদ্দীপকের বিজারক পদ্ধতি জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ প্রয়োজন। তাহলে আমরা কাজ করব পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিয়ে KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড তো আমাকে দিতেই হবে প্লাস FeSO4, তাহলে আমি রেখে দিলাম। তো আমাদের এখানে 1 মোল আর এখানে হচ্ছে আমাদের কত মোল, 5 মোল। তো আমরা লিখতে পারি যে কত আয়তন আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনটা আমাদের বের করতে বলছে। আয়তন আপাতত দেওয়া আছে 100 ml দেওয়া আছে, তো আসলে আমাদের কতটুকু লাগবে সেটা আমরা কাজ করব। তো দেখো আমরা যদি লিখি যে 5 মোল 5 মোল FeSO4 সমান আমাদের 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে, অর্থাৎ 5 মোল ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে আমাদের কত লাগে, 1 মোল আমার লাগে পটাশিয়াম, এইটা আমার লাগে, অর্থাৎ 1 মোলে সমান আমার কত লাগবে 1/5, বা আমি লিখতে পারি 0.2 মোল FeSO4, তার মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO এই পরিমাণটা আমাকে লাগতে পারে। এখানে বলছে যে আমাকে জারিত করতে কতটুকু লাগবে, কত আয়তন লাগবে, আমাদের আয়তনটা বার করতে বলছে, এর কত আয়তন লাগবে। আমরা জানি একটা সূত্র দেখো, যে আমরা জানি N = SVL। তাহলে দেখো তো আমাদের আয়তনটা বের করতে বলছে, VL আমি লিখতে পারি না N/S, তাহলে আমি লিখতে পারি N এর মানটা কত মোল আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে দেখো 0.2 মোল, তাহলে 0.2 মোল। আর এই হচ্ছে ঘনমাত্রা, এইটার ঘনমাত্রা কত দেখো তো 0.05 ইকুয়াল আমাদের দেখো 0.2 ভাগ 0.05, তাহলে আমাদের এখানে চলে আসলো 4 লিটার। কত লিটার, 4 লিটার বা 4000 মিলিলিটার। তাহলে আমাদের দেখো বিজারক পদার্থকে জারিত করতে, বিজারক পদার্থটিকে জারিত করতে 4 লিটার বা 4000 মিলিলিটার আয়তন এত আয়তনের এ পাত্রের দ্রবণ প্রয়োজন, এ পাত্রের দ্রবণ প্রয়োজন। তার মানে বুঝতে পারছো যে আমাদের যদি এইটাকে সম্পূর্ণরূপে জারিত করতে চাই তাহলে আমাদের কত আয়তন লাগবে, অর্থাৎ 4 লিটার বা 4000 মিলিলিটার আয়তনের দ্রবণ প্রয়োজন লাগবে।
অর্থাৎ গ নম্বরটা তো আমরা আগে সমাধান করছি, তাহলে ঘ নম্বরের প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে একটি এই প্রশ্নটা এসেছিল।